আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে বুটের ডাল দিয়ে চাল কুমড়া রেসিপি। আমি একটি চাল কুমড়া নিয়েছি, এখন এটা কেটে নেব। প্রথমে বটার দিকের অংশটা কেটে ফেলছি, এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি, এরপর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখন পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা এখানে চাকু বা বটি দিয়ে ছিলে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয়। সবগুলো কুমড়া ছিলে নেওয়া হয়ে গেল। মাঝখান থেকে বিচির অংশটা কেটে ফেলে দিচ্ছি। এইভাবে সবগুলোই কেটে ফেলতে হবে। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো কুমড়া কেটে নেওয়া হয়ে গেল। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে হাফ কাপ বুটের ডাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। পাত্রে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা, দারুচিনি 2টি, কালো এলাচ 1টি, সাদা এলাচ 2টি, লবঙ্গ 2টি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন হাফ টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি, আদা বাটা হাফ টেবিল চামচ। এবার মশলাগুলো নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম চাল কুমড়া। এখন মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব চাল কুমড়োগুলো। মশলা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। ঝালটা নিজের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি পানি ঝরানো বুটের ডালগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আবারও সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও কষিয়ে নেব। ডাল ও চাল কুমড়াগুলো কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন আবার একটু নেড়ে দিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে দিব। রান্না একেবারে হয়ে গেছে। এখন নামিয়ে বাটিতে তুলে নিব। এবার সাজিয়ে পরিবেশন করলাম আমাদের আজকের বুটের ডাল দিয়ে চাল কুমড়া।
খেতে দারুণ মজাদার। আপনারাও ঘরে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।